জার্মান দার্শনিক জোহান ফ্রিডরিখ ভন শিলার লিখেছিলেন, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই বাবা ও সন্তানের বন্ধনকে সত্যিকারের অর্থ দেয়। আর আমাদের ভারতীয় সনাতন শাস্ত্রে তো পিতাকে ঈশ্বরের চেয়েও বড় স্থান দেওয়া হয়েছে। সেখানে বলা আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই স্বর্গ পিতাই ধর্ম, পিতাই আমাদের জীবনের সর্বোচ্চ তপস্যা। বাবা প্রসন্ন থাকলে সৃষ্টিকর্তাও প্রসন্ন হন। তবে আজকের আধুনিক যুগে সমাজের জায়গা অনেকটাই বদলেছে। বাবারা এখন আর শুধু সংসারের একমাত্র উপার্জনকারী কঠোর অভিভাবক নন। আজকের দিনে তাঁরা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু, শিক্ষক, মেন্টর এবং সবচেয়ে বড় মেন্টাল সাপোর্ট সিস্টেম। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জওহরলাল নেহেরু যখন জেলখানা থেকে তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন, তখন তিনি শুধু বাবার দায়িত্ব পালন করতেন না, বরং মেয়ের চিন্তার জগৎ, তার দূরদর্শিতা গড়ে তুলছিলেন। আবার সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ মনে করতেন, একটা শক্তিশালী পরিবার ছাড়া কখনোই একটা শক্তিশালী জাতি তৈরি করা সম্ভব নয়। আর সেই পরিবারের অন্যতম প্রধান ও মজবুত স্তম্ভ হলেন বাবা। তাই ফাদার্স ডে উদযাপনের প্রকৃত অর্থ কিন্তু দামি কোনো রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যাওয়া বা একটা ব্র্যান্ডেড জামা উপহার দেওয়া নয়।